তো গাইস এখন আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাট নাকি? यस भाई। हर हर महादेव। वेलकम टू बनारस। कर्पूरकारं करुणावतारं संसार सारं भुजगेन सदा वसंतम हृदयार वंदे भवम भवानी सहितम नमामि। इसका अर्थ है जो कर्पूर जैसे धवल उज्ज्वल वर्ण वाले हैं, करुणा के अवतार हैं, संसार के सार हैं, भुजंग जिनका हार है, वे भगवान शिव माता पार्वती सहित सदैव मेरे हृदय में। তো হে গাইস এখন এসে পড়লাম রুমে। আমরা বারাণসীতে যখন প্রথম এসেছিলাম তখন আমরা এই রুমে ছিলাম, আর সেই রুমে আজকেও পেয়ে গেলাম না। এখন ছিল ওয়াইফের সাথে একদম, এখন বন্ধুদের সাথে রোমান্টিক মৌসুমে, এখন আমার বন্ধুর সাথে সবগুলার সাথে আজকে বন্ধুর সাথে হানিমুন না, ওই হানিমুন বলে কি বুঝছি। তো আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাট, যেটা 84 ঘাটের মধ্যে সবচেয়ে ফেমাস ঘাট। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাট। দেখতে থাকো পর্বটা, খুব ইন্টারেস্টিং এবং দারুণ হতে চলেছে। আমি জানা মতন মা সতীর কানের বালি পড়েছিল, সেই জন্য এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট হয়েছে। আমাদেরকে অল্প আগায় যেতে হবে জলদি জলদি এখন, নাহলে আরতিটা আর দর্শন করতে পারবো না। আচ্ছা চলো চলো চলো। আরও আগেরবার যখন আসছিলাম তখন আমরা নৌকা দিয়ে গেছিলাম, নৌকা বিহার করছিলাম, তোমাদের সামনে আগের ভিডিওতে দেখাইছি। এখন বর্তমান যে মানে একটা নাও মানে ভাড়া ঠিক করেছি, কত লাগবে জানেন? ওনারা বলছে 6000 টাকা লাগবে। যদি 6000 টাকা দাও তাহলে আমি যাব, নাহলে যাব না। 6000 টাকাটা একটু বেশি হয়ে যায়, বহুত, আমাদের জন্য তো বহুত বেশি হয়ে যায়। আগেরবার শেয়ারিংয়ে গিয়েছিলাম, বহুতটা কম পড়েছিল। তো এখন নৌকা মানে নৌকা তো অনেক আছে, নৌকা দেখো অনেক নৌকা আছে। তো নৌকাটা আমরা এখন বর্তমান শেয়ারিং নৌকা খুঁজছি, যে আমরা যে যাব। ফাইনাল গাইস একটা নৌকা এখন পেয়ে গেছি। তো ওনারা বলছে 200 টাকা করে দিলে চলবো। তো পুরাটা দর্শন করাবো তোমাদেরকে খুব সুন্দরভাবে, দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে। গাইস আগেরবার যখন এসেছিলাম আমার বউ আসছিলো, খুব ভালো লাগছিলো, কিন্তু এবার ওকে মিস করতেছি। আর মাকে নিয়ে আসলে আরও ভালো লাগতো। মাকেও মিস করতেছি, আমার ছেলেকেও মিস করতেছি, সবাইকেই মিস করতেছি। কিন্তু কি হবে, আবার আসবো মা ওদেরকে নিয়ে। গাইস রওনা দিয়ে দিলাম, আর নৌকাও ছেড়ে দিল। এখন যাচ্ছি এই তো ঘাটের দিকে, আরতি হচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। कहाँ से आए भाई साहब आप? कहाँ से आए? हम हैदराबाद से आए। हैदराबाद से? हाँ। कैसा लगा घूमते? अच्छा लगा ना? हाँ। হরিদ্বার আর কাশীতেই এত বড় গঙ্গা আরতি দেখা যায়। হরিদ্বারের পরে সবচেয়ে বড় গঙ্গা আরতি যদি কোথাও হয় তো এই কাশীতেই হয়। সেই জন্যই দেশ বিদেশ থেকে অনেক লোকের সমাগম হয় এই কাশীতে। আর এই গঙ্গা আরতি 2 টাইমই হয়, ভোরবেলা আর সন্ধ্যাবেলা। আর কাশীতে এই গঙ্গা আরতি শুরু হয়েছিল 1991-এ দশাশ্বমেধ ঘাটে। আর সেই সময় থেকে বন্ধুরা গঙ্গা আরতি প্রচলন চলে আসছে। আরও এই আরতি সকাল বিকাল 45 মিনিট ধরে চলে। কাশী একবার আসো, জীবনকে দেখার নজরিয়া চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যাচ্ছি আর কি, নৌকা দিয়ে ঘুরে ঘুরে দেখছি। অ্যাকচুয়ালি এটা ছোট আরতি, আমরা যেখানে গিয়েছিলাম তখন ওখানে বড় আরতি। আমরা এখন চলে আসছি মোক্ষের দ্বার মণিকর্ণিকা ঘাটে। তো যতটুক পারবো সামনে গিয়ে মানে দেখানোর চেষ্টা করবো আমি। বলো বলো। আমরা এখান থেকে হ্যাঁ নাও দিয়ে যাব না, নাওতে অনেক খরচা। হ্যাঁ এখান থেকে হেঁটে যাব, হেঁটে যায় হ্যাঁ, তারপরে ওইখান থেকে ঘাটের থেকে আমরা নাও দিয়ে যাব, অটো দিয়ে যাব। ওকে ঠিক আছে। তো যতটুকু পারবো ওই দিক দিয়ে আমরা এই দিক দিয়ে যাবো বের হয়ে, কেন কি ওই দিক দিয়ে আর তো দূর ঘুরে যাওয়াটা সম্ভব না আমাদের পক্ষে। সেই জন্য আমরা মণিকর্ণিকা ঘাট দিয়া ওই দিক দিয়ে বের হয়ে যাবো। গঙ্গা আরতি, গঙ্গা আরতি চলছে। এই দেখো, খালি খালি যে হাজার হাজার লোক, হাজার হাজার লোক। লাইট ওখান দিয়ে রাস্তা আই যাবে, বলো লাগাই গেলে অটো পাই। এখানে 2টা ঘাট, এখানে একটা আরতি হচ্ছে এই সাইডটাতে, তারপরে একটা ওই সাইডে হচ্ছে। এটাই সবচেয়ে বড় আরতি ঘাট। ট্রাফিক জ্যাম।
बोलो बोलो जय गंगा मैया की বোট আবার স্টার্ট দিয়ে দিল। তো ওরা বা কোথায় যাচ্ছে এখন সেটা জানি না, ওদের উপরে। তো যাই, আরতি শেষ, দেখো আরতি শেষ, আরতি পুরো শেষ। এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাট। এই শ্মশানে অনেক তথ্য আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব আমি। ঠিকই বাত उतारो जैकेट उतारो। नहीं ठीक बात है आपका ठीक है नजदीक आने से उतारेंगे। नजदीक आने से पहुंचेंगे तब उतारना नजदीक जाने से उतरेंगे। हाँ नजदीक आने से। আচ্ছা, অ্যাকচুয়ালি মাসিমা ভয় পাচ্ছে, তো ভয় একদম ঘাট পর্যন্ত নিয়ে যাবে। আরো গাইস এসে বললাম সেই ঘাটে, বাবা বিশ্বনাথ। তো পাশে আছে শ্মশানও তোমাদের সাথে দর্শন করাবো, শ্মশানও দর্শন করাবো। আর ঘাটটা তো পুরো ঘুরে দেখাইলাম আমি যতটুকু পারলাম, যেহেতু রাত্রর জন্য আমি যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই নামতেছে আমাদের। আর এরকম আসলে শেয়ারিং নৌকাতে যদি তোমরা আসো, ম্যাক্সিমাম তোমরা 200 চার্জ করবে, 200-এর উপরে দিবে না। এখানে বহুত স্ক্যাম হচ্ছে, সেই জন্য তোমাদের সামনে এই কথাটা বলে দিলাম। 200 এরকম শেয়ারিং যদি তোমরা নৌকা নিয়ে আসো, আর যদি তোমরা ওরকম অল্প সৌন্দর্য, অল্প দেখতে সুন্দর, লাইটিং সাইটিং জ্বলা, সেইগুলা মোটামুটি 5-6 হাজার টাকা পুরা বুকিং হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় হো। দেখো এখানে কত স্ক্যাম চলে, যেটা জিনিস তোমাদের সাথে কথা শোনাই। এই যে দাদার থেকে যে আমরা শেয়ারিং অটোটা নিলাম, শেয়ারিং যে আমরা নৌকাটা নিলাম, তো অটোওয়ালা যে আমাদেরকে এর কাছে ছেড়ে গেল, ও 200 টাকা চার্জ করছে, মানে কমিশন। তাহলে আমাদেরকে উনি বলে দিচ্ছে যে তোমরা অটো নিয়ে আসলে ডাইরেক্ট অটোওয়ালা যেই নৌকা তোমাদেরকে ধরাবে সেই নৌকা তোমরা নিবা না, তোমরা এক্সট্রাভাবে অল্প হাঁটাচলা করো, হাঁটাচলা করে তোমরা নিজেভাবে ফিক্স করে নাও, তাহলে জিনিসটা কম পড়বে। আর গাইস এখানে এসেও পুরা ভিড়, মানে কুম্ভ মেলাতে যারা আসছে সব লোক আর কি এখানে সবাই আসছে, এই জন্য ভিড়টা প্রচুর। কুম্ভ মেলাতে তো ভিড় পাইলাম, এখানেও ভিড় পাচ্ছি আর কি প্রচুর। আর আগের ভিডিওতে দেখাচ্ছি কাশী বিশ্বনাথ, এখান দিয়ে গিয়েছিলাম আমরা। এখন পুরো সিকিউরিটি দিয়েছে এভাবে, এদিক দিয়ে লাইনে লাগতে হবে, লাইন দিয়ে যেতে হবে। তো যাই হোক, আগে শ্মশানে যাই। তো আমাদের কোকরাঝারের ভাই পেয়ে গেলাম। কেমন আছো ভাই? আমাদের নয়নদার সঙ্গে দেখা হলো, খুব ভালো, একদম খুব খুশি লাগলো তোমাদেরকে দেখে, একদম মানে আমি বঙ্গায় থাকি, জানি আমি তোমাকে ভালো করে চিনি, সবসময় দেখে চিনবো না, বলো। ঠিক আছে না ঠিক আছে, দাও। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর এত দূরে আইসা আমাদের বঙ্গাইগাঁওর লোক বা কোকরাঝারের লোক বা বাসুগাঁওর লোক, অনেক মানুষের সাথে দেখা হয়েছে, অনেক মানুষের সাথে চেনা পরিচয় তো ছিল, আমাকে চিনে, তো আমার সাথে এসে কথা বললো, খুব ভালো লাগলো। তোমরা এভাবে আমাদেরকে অল্প সাপোর্ট করে যাও, আর কিছু চাই না বাবা, কারোর থেকে কিছু চাই না, খালি অল্প সাপোর্ট চাই, সবার থেকে অল্প সাপোর্ট চাই। এই বাবা বিশ্বনাথের মন্দিরের সামনে এসে যদি এরকম ভালোবাসা পাই, আর কি লাগে। এই মণিকর্ণিকা ঘাটে 365 দিন 24 ঘন্টা দাহ সংস্কার চলতে থাকে। আর এই মণিকর্ণিকা ঘাটের মান্যতা আছে যে এখানে দাহ সংস্কার করলে মোক্ষ প্রাপ্তি হয়, সেই জন্য অনেক দূর থেকে মানুষ এখানে দাহ সংস্কার আর ক্রিয়াকর্ম করানোর আগে গঙ্গা জলে এনে স্নান করানো হয়। আর এই কারণে কাশীর গঙ্গার জল কোনোদিনও ঘরে নিতে লাগে না, মোক্ষ প্রাপ্তিতে বাধা উৎপন্ন হয়। আর ওইখানে আসার পরে বন্ধুরা একটা কথাই বুঝতে পারলাম, কিন্তু আমাদের সবার রাস্তা আলাদা আলাদা, কিন্তু মঞ্জিল একটাই। আর এই জীবন হলো রেল যাত্রা, এখানে রিটার্ন টিকিট কিন্তু সবারই কনফার্ম আছে বন্ধুরা, কারো আগে কারো পরে, যেতে তো হবেই বন্ধুরা। আর
আমাদের মাসিমা পুরা রেগে গেছে নয়নদার উপরে, সবাই ভিডিও বানাইতেছে যে ওর। আর গাইস এখানে বহুত ভয়াবহ পরিস্থিতি, চারিদিকটা তোমাদের সারাউন্ডিং শটটা তোমাদেরকে দেখা দিচ্ছি। আগে এইসব ছিল না, এগুলো ওপেন ছিল। এখানে যারা যারা দেখছে আরও গাইস এখন বর্তমান মণিকর্ণিকা থেকে অল্প আগে আসছে এই মন্দিরটা দর্শন করলাম, তারকেশ্বর মন্দির, এটা ভোলে বাবার মন্দির। চার দোকান থেকে শুরু করে সব কিছু আছে। আর আমরা এখানে কিছু খেলাম না, মানে খাবো না আর কি, রুমে চলে যাচ্ছি। সেটাও কারণ আছে, সেটা কি কারণ আমি অল্প পরে জানাচ্ছি। অনেক মন্দির আছে এখানে দর্শন করার মতন। আর আমরা অল্প আস্তে আস্তে হয়তো দেরি হয়ে গেল, আমরা তো ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেল। প্রাইভেট গাড়ি নিয়ে আসছি, সকাল থেকে আমরা ট্রেনের ওয়েট করছি। ট্রেন একের পর এক ঘন্টা লেট, 2 ঘন্টা লেট, পুরো একদম। তারপরে দেখলাম পুরো 4 ঘন্টা লেট, সেই জন্য আমাদের এখানে আসতেও দেরি হলো। এই মন্দিরটার নাম হচ্ছে কাশী কারবাট, আর বলতে পারো তোমরা রিলিং টেম্পল অফ দ্য বানারস। আর এই মন্দিরটি নির্মাণ করেছিল রাজমাতা আহল্যাবাইয়ের দাসী রত্নাবাই। আর রত্নাবাইয়ের নামে এই শিবলিঙ্গটার নাম রাখা হয়েছে রত্নেশ্বর মহাদেব। আর অ্যাকচুয়ালি এই মন্দিরটা 6 মাস জলের নিচে থাকে আর 6 মাস দর্শন দেয়। আর এই মন্দিরটা 300 বছর পুরানো মন্দির। আর একটা ফ্যাক্ট তোমাদের বলতে চাই, ইটালির লিনিং টেম্পল অফ পিজা তোমার 4 ডিগ্রি অবধি ঝুঁকে আছে, আর আমাদের এই মন্দিরটি 9 ডিগ্রি অবধি ঝুঁকে আছে। আহিল্যাবাই বহুত গরিব ছিল, সেই জন্য এই মন্দিরের কাজটা সম্পূর্ণ করতে পারে নাই। অনেক লোকের সমাগম জমেছে এখানে, প্রচণ্ড ক্রাউডের মিডিলে মণিকর্ণিকা ঘাট কমপ্লিট করে এখন বের হয়ে পড়লাম ঘাটের দিকে। এখন রাস্তা পেয়ে গেলাম, এখন ভাল লাগছে একটু। আর শ্মশানে গিয়ে অল্প ভয় একটু অনুভব হয়েছিল, এটা সবারই হয়। মণিকর্ণিকা ঘাট বিশ্বের মধ্যে, আমাদের ইন্ডিয়ার মধ্যে তো গাইস বর্তমানে এসে বললাম রুমে। গণেশের মূর্তিটা দেখো কত সুন্দর, আর সামনে অ্যাকোয়ারিয়াম আছে। আমরা আগের বার আসছিলাম যে অনেক টাইম অ্যাকোয়ারিয়ামে, মানে অ্যাকোয়ারিয়ামটা দেখছিলাম, ভালো লাগে।